শীত মানেই পিঠাপুলি খাওয়ার সময়। গ্রামে আগে নানি দাদিরা সকাল হোক আর বিকাল হোক পিঠা বানাতে বসে যেত যখন তখন। আর এই ভাপা পিঠাটা তো সবার বাড়িতে কয়েকবার বানানোই হতো। আমিও তেমন ভাপা পিঠা বানাচ্ছি, তবে খুব সহজ পদ্ধতিতে। যেহেতু আমার বাসার সবাই অনেক বেশি ভাপা পিঠা পছন্দ করে। আমার শীতের সময় বেশ কয়েকবার ভাপা পিঠা বানানো হয়। আমি ১ম এ এখানে নিয়েছি চালের গুঁড়া, আলো চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি নরমাল পানি। আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আটাটা খুব বেশি ঝুরঝুরেও হবে না, আবার খুব বেশি আঠালোও হবে না। তারপর একটা ডালার উপর একটা বাটি বসিয়ে একটা চালনির সাহায্যে ভালো করে আটাটাকে চেলে নেব। আপনারা চাইলে নেটের সাহায্যেও এটা চেলে নিতে পারেন। আমি নেটের সাহায্যেও চালি, আবার এভাবে চালনিতেও চেলে নিই। চালনিতে চাললে আটাটা গুঁড়িটা একদম ছোট ছোট হয়। পিঠাটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমি একে একে সবগুলো আটা করে নিয়েছি এবং গুড়টা ভালো করে কেটে নিয়েছি। আমি তার আগে কিন্তু প্রেসার কুকারে কিছুটা পানি বসিয়ে দিয়েছি, পানিটা যাতে গরম হয়। আমি আজকে প্রেসার কুকারে পিঠাটা বানিয়ে আপনাদের দেখাবো। খুব সহজেই কম সময়ের ভিতর এই পিঠাটা বানানো যায় এবং খেতেও অনেক ভালো হয়। আমি এখানে ছোট্ট একটা মাটির ঢাকনা নিয়েছি, তাতে ভালো করে গুঁড়িটা দিয়ে এবার যে চালনি দিয়ে ছেঁকে রাখছিলাম সেই গুঁড়োটা দিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা দিয়ে ভালো করে উপর থেকে হালকা চাপা দিয়ে নেব, তারপর পিঠাটা বসিয়ে দেব। আমি একসঙ্গে ২-৩টা পিঠা রেডি করে নিচ্ছিলাম, যেহেতু খুব কম সময়ে হবে, পিঠাটা তৈরি করতেও সময় লেগে যাবে। এজন্য আমি ২-৩টা একবারে তৈরি করে নিয়ে তারপর একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম। এই পিঠাটা গুড়ের সঙ্গে একটু নারকেল দিলেও বেশ ভালো লাগে। আমার কাছে কোরানো নারকেল ছিল না, এজন্য আমি শুধু গুড়ের পাটালিটা দিয়েই বানিয়েছি আজকে। এভাবে প্রেসার কুকারে একটা ঠুসি বসিয়ে তার ভিতর পিঠাটা দিয়ে ভালো করে ৩০ সেকেন্ড মতন ঢেকে বানালে এক একটা পিঠা তৈরি হয়। প্রেসার কুকারে বানানোর একটা সুবিধা যে আপনি যখন তখন এভাবে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যেহেতু আমি শীতের সময় বেশ কয়েকবার এই পিঠাটা বানাই, এজন্য আমি প্রেসার কুকারেই বেশি বানাই। প্রেসার কুকারে বানালে আমার কাছে সহজ লাগে এবং পিঠাটা খেতেও মনে হয় অনেক বেশি সুস্বাদু হয়। আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারবেন। দেখবেন আপনাদের কাছে খুবই সহজ লাগবে। আমি একে একে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। খুব শর্ট সময়ে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। যেহেতু আমরা বাসায় লোক বেশি, অল্প কয়েকটা পিঠা বানালেই হয়ে যায়। এজন্য আমি প্রেসার কুকারেই বানিয়ে নিয়েছি। এবার দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে। দুপাশ থেকেই হালকা করে গুড় বেরিয়ে এসেছে আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর সিদ্ধ হয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার পিঠা বানানোর পদ্ধতিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।